উনি চেহারা খোলা রাখেন, চুল ছাড়িয়ে দিয়ে আসেন, এই কারণে আমি ওনার স্বাক্ষর করি নাই। এবার বলেন, মহিলার চাকরি যাইব না হেডমাস্টারের চাকরি যাইব? হেডমাস্টারের চাকরি যাইব। কিন্তু হেডমাস্টার যেই কথাটা বলছে সেটা তো কোরআনের কথা বলছিল। তাইলে কোরআনের কথা কইতে গেলে যেই দেশে চাকরি থাকে না, এই দেশের আইন কি রহমতের আইন না গজবের আইন? আর সেই গজবের আইন যারা চালু করে আমরা তাদের পেছনে আছি, আবার নামাজও পড়ি, আবার আমার মাথায় টুপিও আছে, আমার দাড়িও আছে। একটু ভাবুন, আমার উপরে রাগ করিয়েন না। কবরে যাওয়া লাগবে, হাসরের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়ানো লাগবে, লাগবে নি? একটু ভাবেন কি জবাব আল্লাহর কাছে দেব। এরপরে আব্দুল করিম মিয়া এলাকার প্রভাবশালী লোক, বয়স এখন ৭০। কত কত? দাদা হইছে, নানা হইছে, এখনো পর্যন্ত দাঁড়িটা রাখে না। আমি ফতোয়ার কিতাবে দেখেছি, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সাইরো মাযহাবে এই মাসালায় বলছে ইউহাররামু হালাকুল লিহিয়া, দাড়ি কামানো হারাম, দাড়ি কামানো হারাম। তাইলে ৭০ বছর বয়স হইল, দাদা হইল, নানা হইল, এখনো পর্যন্ত জোয়ান কাল থেকে এই হারামের উপর অনবরত আছে। আর ইসরার আলাল হারাম যে কুফর, সেই কথা তো বর্মিয়ার সামনে কইল, মা সমস্যা আছে। বর্মিয়া তো আস্ত ছাড়ি দিত না, কিন্তু বর্মিয়া যে জাহান্নামের দিকে যাইতেছে, বর্মিয়ার এখন কে কইবে কথাটা? বাচ্চা একটা রাস্তার উপরে কান্দে, আরেকজনে কয় কিরে কান্দস কা? কয় আমার বাবা আমার মারে মারে। কিল্লে রে মারে? কয় মারে আমার মারে মারে। কয় যে তোর ছুটকিয়া হয় না। এখন কয় তো তোর মা ছুটকিয়া নাইলে তুই কত নাইস। কোন কথা? এই কথাটা আমার বাবারে কইবটাকে? আমরা যে গোটা